হ্যালো, আমি অরিন্দম কুন্ডু। আমি বর্তমানে কাজ করছি একজন কমিক বুক আর্টিস্ট এবং ইলাস্ট্রেটর হিসেবে। প্রতিবাস্তবের সাথে আমার স্টার্ট হচ্ছে যখন প্রথম পরিবাস্তব শুরু হয়। এটার প্ল্যানিং আই থিঙ্ক 2022 সালে চলতে থাকে। আমার বার্থডের দিন আমি খবর পাই রাত্রেবেলায় যে যে প্রতিবাস্তবের প্ল্যান হচ্ছে। মাতারা আমাকে কল দেয় রাত্রের দিকে। তখন বলে যে উই আর ট্রাইং টু ডু আ কোলাবোরেশন বিটুইন আর্টিস্ট, এবং উই গট এক্সাইটেড যে আচ্ছা সামথিং নিউ ইজ কামিং আপ, এবং খুব এক্সাইটেড আমরা সবাই। তো তখনও পর্যন্ত আমার আইডিয়া ছিল না যে মানে আমি কি ধরনের কমিক্স করবো। আই জাস্ট গট এ হেডস আপ। এবং প্রায়ার টু দিস আমার কোনো কমিক্সের অভিজ্ঞতা ছিল না। আমি জাস্ট ইন্টারেস্টেড ছিলাম অনেক কমিক্সের প্রতি, আর কমিক্স পড়া ছিল অনেক আগে, অনেক ধরনের। বাট আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড, বাট আমার কাছে জিনিসটা অত্যন্ত ডিফিকাল্ট, দুরূহ এবং কঠিন মনে হতো যে আমি কিভাবে করব। সো তারপরে মাহাতা হচ্ছে আমাকে দেয়, তানজিম রহমানের একটা স্ক্রিপ্ট দেয়। স্ক্রিপ্ট দেখে আই লাভ ইট, এবং তারপর আমি হচ্ছে কাজ করা শুরু করি। বাট আই স্টার্টেড ওয়ার্কিং অন আ ওল্ড আইপ্যাড। ওইটাতে হচ্ছে আমি শুরু করি উইদাউট এনি প্রায়ার নলেজ। আচ্ছা ঠিক আছে, একটা স্ক্রিপ্ট থেকে, একটা ড্রাফট থেকে কিভাবে একটা ফাইনালাইজ কমিক্স হয় সেটার আই হ্যাড নো প্রায়ার এক্সপিরিয়েন্স। তো প্রতিবাস্তব ওয়ান ওয়াজ মাই ফার্স্ট ট্রাই আই গেস। এবং তখন হচ্ছে এরকম চলে যে আচ্ছা আঁকতেছি আঁকতেছি, 10 ঘন্টা হয়ে গেছে, এখনো পেন্সিলিং চলতেছে। 12 ঘন্টা হয়ে গেছে, পেন্সিলিং চলতেছে। তো এরকম মানে 12 ঘন্টা হচ্ছে ওই আইপ্যাডের স্ক্রিনে দেখা যায় কত টাইম আমি একটা স্পেন্ড করতেছি একটা আর্টওয়ার্ক বা ক্যানভাসের উপরে। সো টাইম স্পেন্ড করতে 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 আমি সারা দিন রাত খেটে, কারণ তখন ইট ওয়াজ, কারণ সবাই হচ্ছে এটা এটা এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এভরিবডি ওয়াজ গিভিং দেয়ার বেস্ট। এবং ওই পিয়ার প্রেশারেও হইলেও আই ট্রাইড টু গিভ অল আই হ্যাভ। এবং তানজিম রহমান ভাইয়ের স্ক্রিপ্ট ওয়াজ অ্যামেজিং। এবং তারপর হচ্ছে আমি ডিটেল অ্যাড করা শুরু করে সবকিছু I started doing that, and I added my details also, and it turned out good. And তারপর তো পাবলিশ হলো। এখন দ্য ফার্স্ট প্রতিবাস্তবের এন্ডিংটা ওয়াজ মাই কমিক্স, এবং এভাবে মানে স্ট্রাকচারটা এইভাবেই বানানো কমিক্সের যে ইট এন্ডস উইথ দিস। আই ক্যান শো ইউ দ্যাট স্পয়লার্স যে ইট ডাজ আ লিটল সমাপ্ত হিয়ার। হ্যাঁ, সো এটা হয়। এটা আই থিঙ্ক 6 পেজ, বাট এই 6 পেজ করতে আই লার্ন আ লট এই 6 পেজে। তো পিপল ঘেটে ঘেটে আর ট্রায়াল এন্ড এরর করে করতে 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 কিন্তু জানতাম না কিভাবে করবো। নলেজের লিমিটেশন ছিল, স্কিলের লিমিটেশন ছিল। দেন এইটা শেষ হয়, তারপরে কয়েক বছর পরে প্ল্যান আসে এটার মানে আরেকটা নতুন প্রতিবাস্তবের। আম, আমার হচ্ছে প্রতিবাস্তব 1 আর প্রতিবাস্তব 2, এটাতে হচ্ছে আমার কমিক্স আছে। প্রতিবাস্তব 2 এর প্ল্যান যখন আসে তখন হচ্ছে আমার একটা মেল আসে ঢাকা কমিক্স থেকে যে উই নিড আ ড্রাফট, একটা ড্রাফট পাঠাইতে। তখন আমার একটা বন্ধু, আমার খুলনার বন্ধু জুনায়েদ জাহিন, তাকে আমি বলি, কারণ সেও লেখালেখি করে, ও লেখালেখি করতে চায়, হি ইজ ইন্টারেস্টেড। তো তাকে বলি যে আমরা একটা বানাই। আহ, ঠিক আছে, যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে শুরু করে দিই উইদাউট এনি প্রায়ার নলেজ যে ঠিক আছে ও যে আচ্ছা আমরা কিভাবে করব স্ট্রাকচার ছাড়া। সো আমরা মোটামুটি এক ধরনের স্টোরি বোর্ডিং এর মতো করে শুরু করি। আচ্ছা গল্পের প্রথম পেজ এইটা, দ্বিতীয় পেজ এইটা, তৃতীয় পেজ এইটা। হ্যাঁ, কোনো টেক্সট না, জাস্ট লিখে লিখে স্টিক ফিগার দিয়ে দিয়ে আমরা করা শুরু করি যে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে করা যায়। তো প্রথমে ড্রাফটটা থেকে স্টোরি বোর্ড হয়ে একটা কমিক্স আকারে আসতে, মানে কমিক্সের পেন্সিলিং আকারে আসতে ইট টুক আস অলমোস্ট 2 মান্থস। মানে গল্প চেঞ্জ হয়, রেফারেন্স ঢুকে, এটা বদলায় সেটা বদলায়। ইট ওয়াজ ফান এন্ড ইট ওয়াজ হেক্টিক। যেরকম আমার মনে আছে যে আমাদের ফাইনাল একটা ড্রাফট দেওয়ার কথা ছিল, ফাইনাল ড্রাফট না মানে ফাইনাল একটা পেন্সিলিং টাইপের কিছু একটা দেওয়ার কথা ছিল। আমরা র্যান্ডম রেস্টুরেন্টে A4 সাইজের কাগজে বসে লাল কালারের কলম দিয়ে তাও করতেছিলাম যে 3 নম্বর পেজে এইটা চেঞ্জ করা লাগবে, 6 নম্বর পেজে এটা চেঞ্জ করা লাগবে। তো তারপর শুরু হয় হচ্ছে পেন্সিলিং করা। তারপরে হচ্ছে অনেক আপ অ্যান্ড ডাউন রেফারেন্স আসে। হি ইজ আ গুড রাইটার, হি ইজ অ্যান অ্যামেজিং রাইটার। অ্যাজ এ রাইটার, কমিক বুক আর্টিস্ট হিসেবে হচ্ছে এটা কোলাবোরেশন, ইট ওয়াজ ফান ফর এভরিওয়ান। ইট ওয়াজ এ বিট টাফ ফর আস দো, বাট ইট ওয়াজ ফান। অ্যান্ড তারপর তো উই হ্যাড ভেরি লিটল টাইম। আমার মনে আছে যে আমি হচ্ছে
প্রতিবাস্তবের প্রথম এটার 10 পেজ, মানে আমার ওয়ার্কফ্লো এরকম ছিল যে আমি হচ্ছে পেজ একার দেখা গেল 22 করলাম, আর বাকি পেজগুলো বাকি, মানে আমি হচ্ছে সরাই সেটাই করতেছিলাম আমরা। হোয়াট হ্যাপেন্ড ইজ ইট ওয়াজ মানে এরকম হচ্ছিল যে আমি হচ্ছে দেখা গেল যে মাঝখানে কিছু অংশ করলাম, শেষে কিছু অংশ করলাম, মাঝখানে দেখা গেল 23 নম্বর পেজ বা 24 নম্বর পেজ, 26 নম্বর পেজ ফাঁকা। সো আমাদের একটা ডেডলাইন ছিল, মানে এরকম আমার মনে আছে আমরা টিএসসি তে বসে হচ্ছে আমি হচ্ছে একদিনে 6 পেজ শেষ করা লাগছে কোনোভাবে। আই ডিড দ্যাট, কোনোভাবে হয়ে গেছে, ফাউন্টেন বসে টসে সহ, and then it got published and the response was good. Second প্রতিবাস্তবের event was also fun. এটা হচ্ছে 31st দিন মনে হয় ছিল মিরপুরে। It was a fun event, and প্রতিবাস্তবের যেটা হয় সেটা হলো যে প্রত্যেক ইভেন্টে ইট ইজ অলওয়েজ এ ইভেন্ট যাচ্ছে, ঠিক আছে, যে লঞ্চিং হবে and every artist will come, এবং এবং এভরি আর্টিস্ট গেটস আ নিউ পিস অফ প্রতিবাস্তব। সবার হাতে যে কোলাবরেট করে তার একটা ইয়ে থাকে। বাট দ্য ফান পার্ট ইজ যে যেহেতু এখানে এভরি আর্টিস্ট ইজ দেয়ার, ইউ ক্যান সাইন দ্য পোস্টার্স, অ্যান্ড আমার মনে হয় এখানেও চেক করলে সাইন থাকার কথা। হ্যাঁ, এখানে এটা আমার কপি না, বাট এখানেও সাইন আছে। তো দিস ইজ দ্য ফান পার্ট, যে যখন ইভেন্ট হয়, যে গত 23 সাল থেকে 24 সালে যখন শিফট হচ্ছে, হ্যাঁ, 31st টাইমে, তখন দ্য কোলাবোরেশন ওয়াজ অ্যামেজিং। সবাই আসছে এবং সবাই সবারটা সাইন করে দিতেছে, যে একজন, আই ডোন্ট নো, আই ওয়াজ নট ইউজ টু দিস ফেম, এটা ফেম বলবো কিনা জানি না, বাট আই ওয়াজ নেভার ইউজ টু যে আচ্ছা আমি দাঁড়ায় আছি, একজন কলম দিয়ে বলতেছে ভাই কিছু একটা লিখে দেন। আই ইট ফেল্ট উইয়ার্ড, প্রথমে ইট ফেল্ট লাইক আচ্ছা কেন, দেন ইট ফেল্ট যে আচ্ছা ইট ফিলস গুড। এই যে ইভেন্টগুলো ইজ ভেরি ফান, যে আমি হচ্ছে সব আর্টিস্টের সাথে দেখা হচ্ছে অনেকদিন পরে। আর ফান থিং ইজ প্রতিবাস্তবের বিহাইন্ড দ্য সিনে আমরা অনেকগুলো আর্টিস্ট একসাথে কাজ করছি। এখানে রঙ্গন আছে, আরহাম আছে, এবং আমরা হচ্ছে একসাথে হচ্ছে নাতাশা আছে। তো আমরা একসাথেই কাজ করছি ইন আ ওয়ে, ইন আ লট অফ টাইমস একই রুমে একজন ফিডব্যাক দিচ্ছে, আচ্ছা ঠিক আছে কি করা যায়। একই রেস্টুরেন্টে এরকম হয়েছে যে আমরা একসাথে কাজ করতেছি আইপ্যাডটা বের করে কোনোভাবে, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ফান প্রজেক্ট প্লাস ইট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স, এবং এমন এক্সপিরিয়েন্স যেখানে আই গট টু লার্ন ফ্রম এভরিওয়ান, যে আচ্ছা ঠিক আছে, যে আমি দেখতেছি অন্য মানুষের ড্রাফটিং এর সিচুয়েশন কি যাচ্ছে, যে তাদের ড্রাফট থেকে তারা কিভাবে কমিক্সটা বানাচ্ছে, এবং আমি সেভাবে দেখতেছি যে আচ্ছা, এবং তারপর মাঝে মধ্যে এরকম আসছে যে ভাই তোর পেজটা দেখা তো কতটুকু হয়েছে, আর আমি দেখতেছি যে অনেকটুকু বাকি, তারপর আমাকে এক্সপ্লেন করা হচ্ছে কতটুকু বাকি এবং মানে কতটুকু অ্যাড করা হবে। ইট ওয়াজ আ ভেরি 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 ফান লার্নিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই এনজয়েড ইট। অ্যান্ড পরে যখন আমি দেখছি যে বাকিদের, আমি যাদের অন প্রসেস কাজগুলো দেখতেছিলাম, তাদের কাজগুলো অ্যাজ আ ফাইনাল ফর্ম এত ভালো আসছে, ইটস ভেরি ওভারওয়েলমিং। কারণ ইটস ম্যাজিক্যাল যে সিইং সামথিং, যে কিছু টেক্সট, কিছু অক্ষরে লেখা একটা জিনিস টার্ন ইনটু such amazing piece of work. It's an amazing experience. আর এই তো, and the experience was amazing. Working with Dhaka Comics has been amazing, and being through this journey has been really amazing. And I appreciate and love all the artworks ekhane, and that influence stays with me আর কি, যে যা যা করছে এর সাথে। আমার কমিক্স পাওয়া যাবে প্রতিবাস্তব 1 এবং প্রতিবাস্তব 2 এ। প্রতিবাস্তব 1 তো এটা কমিক সংকলন 2022, আর হচ্ছে প্রতিবাস্তব স্বপ্ন স্মৃতিতে। তো কমিক সংকলন 2022-এ আমার কমিক্সের নাম হচ্ছে অসম্ভব চুর, আর প্রতিবাস্তব স্বপ্ন স্মৃতিতে আমার কমিক্সের নাম হচ্ছে বিস্মৃতি। থ্যাংক ইউ।